হচ্ছে। হ্যাঁ, ওইটুকুই কাজ হচ্ছে। এখানে ওইখানে গ্যাস পাইপ আছে, যেটাতে তেল পাসিং হয়, এখান থেকে হাওয়া থাকে, হাওয়া বের করে দেওয়ার পরে ওই তেলের লাইনটা ক্লিয়ার হয়, পরবর্তীতে সুন্দরভাবে এটা চালানো সম্ভব হয়। এখন যখন দুইজন ব্যক্তি ওর উপরে থেকে হাওয়া পাসিং করতেছে, এমতো অবস্থায় ওই হাওয়ার সাথেই ওই ফায়ার গ্যাস লাইটের ফায়ার দিলে যেরকম আগুন হয় ওরকম আগুন জ্বলে উঠছে। ওঠার পরে আমরা ওখান থেকে সরে চলে আসি, আসার পরে মারাত্মক আকারে আগুন জ্বলে পুরো ফ্যাক্টরিটা আগুন হয়ে গেছে। আমরা পরবর্তীতে তাদের পাশে সবাইকে ডেকে, এখানে যারা ছিল এবং আশেপাশে সবাইকে ডেকে এখানে হাজির করছি এবং ফায়ার সার্ভিসকে এখানে নিয়ে আসছি। আমি যখন রাত 3টে বাজে তখন আগুন লাগছে, একজন গিয়ে আমাকে ডাকছে, ডাকার পর আমি আসছি, এসে দেখা যাচ্ছে যে অনেক আগুন দেখার পর আমরা ফায়ার সার্ভিসের নাম্বারে কল দিছি, সে নাম্বার বন্ধ দেখাচ্ছে। তাই 999-এ ফোন দিছি, 999 থেকে বলছে যে আমরা পাঠানোর পর ওরা আসছে, আসার প্রায় 40 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনছে। তার আগে আনতে পারেনি, মানে আমাদের এখানে অয়েল ছিল, অয়েলের জন্য আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। ফ্যাক্টরি বন্ধ রাখছিলাম গত 15 দিন ধরে। গত 23 তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ ছিল। আমরা মেনটেন্যান্সের কাজ করতেছিলাম। মেনটেন্যান্সের কাজ করে আমরা ট্রায়াল দেওয়ার জন্য কালকে রাত্রেবেলা চালু করছিলাম। তো ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে আসলে কী সমস্যা। তো ট্রায়ালে যদি কোনো সমস্যা ধরা পড়ে আমরা সেই সমস্যাটা আবার সমাধান করে আবার নতুন করে চালাবো, এরকম ঠিক করে তারপরে আবার চলবো। তো সেই ট্রায়াল দেওয়ার সময়ে আর কি আগুনটা লাগে রাত 3টার দিকে। আগুন উৎপত্তি ওইখানে ওই অতিরিক্ত গরম হয়ে গেছিলো। এই আগুনটা লাগছে রাতে 3টার পরে। এখান থেকে 2টা ইউনিট আসি, এসে আমাদের অ্যাভারেজ 40-45 মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনি। এখানে মূল ঝুঁকি ছিল যেটা, এখানে 2000 লিটারের উপরে হচ্ছে থার্মাল অয়েল ছিল, যেটার মাধ্যমে এরা ওই যে এই কাঠগুলো শুকায়। তো এই অয়েল পড়ছিল, যার কারণে এই অয়েলের আগুনটা নিভানোটা আমাদের কাছে খুবই ডিফিকাল্ট ছিল। পরে 40 মিনিটের মাথায় আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনি। আর পাশে যেগুলো দেখছেন ডেব্রিজ, আসলে এই আগুনগুলো আমরা অল্প সময়েই নিয়ন্ত্রণে আনতে পারছিলাম, বাট এই ডেব্রিজ না সরানো পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং ডেব্রিজ না সরানো পর্যন্ত এই আগুনও টোটালি নিবে। এটা ক্ষয়ক্ষতিটা আসলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো ক্ষয়ক্ষতি 10 থেকে 12 লাখ টাকা হতে পারে। এটা মানে আনুমানিক, এটা যদি সঠিক তথ্য পেতে চাই তাহলে এটা আসলে তদন্ত সাপেক্ষে এটা আসলে বলা যায়।